হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে আজকে সংসদে একটি প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং শিক্ষক হিসেবে আমার বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরব। আমি শুরুতেই প্রশ্নটা পড়ছি। উনি কী প্রশ্নটা করেছিলেন? উনি বলছেন যে আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দেখি, আমাদের এন্ট্রান্স, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় ভর্তি পরীক্ষায় দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। একটি হচ্ছে অ্যাডমিশন বাই মেরিট আর অ্যাডমিশন বাই লটারি। তো যার ফলে শিক্ষার মান কমে গেছে এবং এর ফল হিসেবে টার্সিয়ারি এডুকেশনে কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্টদের আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারি না। আচ্ছা, তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে যেহেতু মেরিটের ভিত্তিতে আর কি বা মেধার ভিত্তিতে প্রাইমারি এডুকেশনে শিক্ষার্থী নেওয়া হয় না, সেহেতু বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় সেখানে কোয়ালিটি সম্পন্ন শিক্ষার্থী পাঠাতে পারে না। যাই হোক, এই বিষয়ে আমি মানে পরে আলোচনা করব। আর তার আরও এর পরবর্তীতে উনি আবার কোয়েশ্চেন করছে। তো ওনার মেইন কোয়েশ্চেন হচ্ছে প্রাইমারি স্কুলে বাচ্চা ভর্তির ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া পরিবর্তন করবে কি না এই সরকার, আর যদি পরিবর্তন না করে তাহলে মেরিটকে দমিয়ে রাখা হয় কি না। মানে উনি বলছে যে ভর্তি পরীক্ষা যদি মেরিটের ভিত্তিতে না হয়, মানে বাচ্চা ভর্তি পরীক্ষা দিবে এবং সেই ভর্তি পরীক্ষায় বাচ্চাকে আপনি মেধা যাচাই করবেন বাচ্চার এবং তারপরে ভর্তি করাবেন, এবং যার ফলে সে এই আর কি ইউনিভার্সিটিগুলি মেধার ভিত্তিতে ভর্তি করাবে, যার ফলে বাংলাদেশ ভালো মেধা পাবে। আচ্ছা, তো এখানে উনি তিনটা এডুকেশনের পদ্ধতির কথা বলছে। সেখানে ইনক্লুসিভিটি নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেটা একটা যদিও ভালো দিক। যাই হোক, সেটার আর কি মন্ত্রী, যে শিক্ষামন্ত্রী, উনি একটা উত্তরও দিয়েছেন যে উনি বাংলাদেশের রুরাল এবং আরবান, মানে শহর এবং গ্রাম দুটো জায়গারই প্রি প্রাইমারি স্কুলে ভর্তির ব্যাপারে একটুখানি বলেছেন এবং উনি বলেছেন যে সংসদে এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত। এখন উনি আবার একটুখানি সমালোচনা দিয়ে বলছেন যে বিগত সরকার হচ্ছে লটারির মাধ্যমে মানে এন্ট্রেন্স যে এক্সাম, লটারির মাধ্যমে এক্সাম না দিয়ে এন্ট্রেন্সে মানে ভর্তি পরীক্ষায় লটারির মাধ্যমে বাচ্চা ভর্তি করিয়েছে, যে জিনিসটা উনি পছন্দ করে না এবং এটা পরিবর্তন করা দরকার। এখন বাংলাদেশে এমন একটা দুঃখজনক, মানে খুবই অসুস্থ একটা পলিটিক্যাল সিস্টেম সবসময়ই বিরাট ছিল, যেখানে যে কোনো সরকার, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কেউ কারো ভালো দেখতে পারে না এবং কেউ কারো প্রশংসা করে না। কারো কাজ কেউ কখনো ভালো বলেছে এটা আমি এখন পর্যন্ত কোনো দিন দেখিনি। মানে এমনকি স্বাধীনতার স্থপতি, যে তাকে কেউ স্বীকার করে না অন্য দল, আবার আওয়ামী লীগ আবার স্বীকার করে না যে আপনার জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এইভাবেই আমাদের রাজনীতি চলছে। হোয়াট এভার, এখন মেইন বিষয়টাতে আমি আসি। বিষয়টি হচ্ছে, আমি শুরুতে একটু বলে নেই, আমি বিভিন্ন কারিকুলাম পড়িয়েছি। আমি ব্রিটিশ ন্যাশনাল কারিকুলাম পড়িয়েছি, যেটা হচ্ছে ইংল্যান্ডে সরকারি কারিকুলাম। সেটা কিন্তু বাংলাদেশে যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, যেগুলি কিনা এডেক্সেল এবং কেমব্রিজ কারিকুলাম পড়ায়, সেগুলি থেকে আলাদা, সিস্টেম একেবারেই ভিন্ন। একটা হচ্ছে জিসিএসসি আর একটা হচ্ছে আইজিএসসি। এখন এছাড়াও বাংলাদেশের কারিকুলাম পড়িয়েছি, কেনেডিয়ান কারিকুলাম পড়িয়েছি, রাশিয়ান কারিকুলাম, মানে আমি যে স্কুলে রাশিয়াতে পড়েছি সেখানে আর কি রাশিয়ান কারিকুলামও পড়ায়, তো সেটার সাথেও আমি আর কি ফ্যামিলিয়ার, জানি সেই কারিকুলামটা কীভাবে ওয়ার্ক করে, রাশিয়ার সরকারি কারিকুলাম কীভাবে কাজ করে। আচ্ছা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের নানামুখী শিক্ষা ব্যবস্থা, এবং সেই ব্যাপারে আমি
সম্পূর্ণভাবে একমত যে এটার পরিবর্তন করা দরকার এবং সব কিছু রেগুলেশনের ভিতরে আনা দরকার। এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেখানে বাংলা ভাষাটাকে পড়ানো হয় না, বা ইতিহাস যেটা হিস্ট্রি সেটা দেখা যায় যে অনেক সময় ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ায়। তো এই ধরনের কিছু প্রবলেম আছে সেখানে। বাংলাদেশে যেহেতু বাংলাদেশি আর কি সমাজ ব্যবস্থা, বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমাদের ইতিহাসটা ইনক্লুড করা অনেক বেশি দরকার। ইংরেজি মাধ্যম হোক, মাধ্যম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী হলো সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না, কিন্তু কি পড়াচ্ছে মানে সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, এখন মূল ব্যাপারটাতে আসে। আসলে আমি 10 মিনিটের একটা ভিডিও করছি, এই 10 মিনিটের মধ্যে এত সিরিয়াস একটা বিষয় নিয়ে আলোচনা করা খুবই মানে ইম্পসিবল। আচ্ছা, এখন হাসনাত আবদুল্লার এই ব্যাপারটা যারা শিক্ষক, মানে বিশেষ করে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন নিয়ে কাজ করে এবং কারিকুলাম নিয়ে কাজ করে, আমাদের মতো যারা, তারা ডেফিনেটলি সমালোচনা দিবে এবং ভীষণভাবে ক্রিটিক করবে, এবং এটা ক্রিটিসাইজের ঊর্ধ্বে না। কারণ উনি মেরিটোক্রেসিকে রোম্যান্টিসাইজ করছেন এবং এত অ্যাকাডেমিক এরর করেছেন, অ্যাকাডেমিকলি ভীষণ একটা ভুল করেছেন। কি ভুল করেছেন সেটা হচ্ছে, উনি বলছে শিশুদের প্রাইমারি স্কুলে অ্যাডমিশনে লটারির মাধ্যমে হচ্ছে, যে জিনিসটা ফার্স্টে হচ্ছে ভুল। বাংলাদেশের যেই প্রাইমারি স্কুলগুলি, সরকারি প্রাইমারি স্কুলগুলি, সেখানে লটারির মাধ্যমে ভর্তি হয় না। গ্রামগঞ্জে মানে অধিকাংশই তো, বেশিরভাগই তো সরকারি প্রাইমারি স্কুল গ্রামে, সেই গ্রামের প্রাইমারি স্কুলগুলিতে মানে লটারির মাধ্যমে ভর্তি হয় না। আপনার এই কথা ভুল এবং সেটাকে কারেক্ট করা আপনার অনেক জরুরি। এতে বোঝাই যাচ্ছে যে আপনার বাংলাদেশের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন নিয়ে তেমন কোনো আইডিয়া নাই। আচ্ছা, দ্বিতীয়ত আপনি বলেছেন যে অ্যাডমিশন বাই লটারি, সেগুলি হচ্ছে বেশিরভাগই বেসরকারি স্কুল, আধা সরকারি স্কুল, যেমন বিকারুন্নেসা, আইডিয়াল, সেই সমস্ত স্কুলে লটারির মাধ্যমে ভর্তি হয়। এখন আপনাকে একটা কথা বলি হাসনাত আবদুল্লাহ, আপনি ছোট মানুষ, এত এক্সপিরিয়েন্সও এখন পর্যন্ত নাই, আপনার ভালো কথা বলতে পারেন, কিন্তু আপনি ওয়ার্ল্ড এডুকেশনের ব্যাপারে যে খুব একটা আর কি পড়াশুনো করেননি, এটা একেবারেই মানে আমি দেখতেই পাচ্ছি। এর কারণ হচ্ছে শিশুদের আবার মেধা কী। আমি একজন শিক্ষক, 17 বছর ধরে পড়াচ্ছি দেশ বিদেশে। একটা শিশু যে মানে তার এন্ট্রেন্স, ধরেন একটা বাচ্চার বয়স 3 বছর, সে রিসেপশনে ভর্তি হবে, সেটা বিভিন্ন কারিকুলামে এই জিনিসটার বিভিন্ন নাম আছে, কিন্ডারগার্টেন আছে, কিন্ডারগার্টেনে ভর্তি হবে। যে বাচ্চা কিছু লিখতে পারে না, সেই বাচ্চা ভর্তি পরীক্ষা কী নেবেন আপনি? সেই বাচ্চা ভর্তি পরীক্ষা দিতে পারে? সে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য? আরেকটা কথা বলি, ধরেন 3 বছর না, তার বয়স ধরেন 6 বছর, সে ওয়ানে ভর্তি হবে প্রাইমারি স্কুলে। হ্যাঁ, এখন সেই বাচ্চা যখন ওয়ানে ভর্তি হবে, সে তো পড়াশোনা শেখে নাই, সে তো সেন্টেন্স লিখতে পারে না। এখন একটা ছোট বাচ্চা, যে ওয়ানের বাচ্চা, কি পদ্ধতিতে তার পরীক্ষা নেবেন? কি পদ্ধতিতে আপনি তার মেধা যাচাই করবেন? আপনি জানেন তার মেধা কিভাবে যাচাই করতে হয়? আচ্ছা, তার মানে কি এইখানে আপনি অ্যাকাডেমিক এরর করেছেন। অ্যাকাডেমিক এরর হচ্ছে ছোট্ট একটা শিশুকে আপনি কম্পিটিশনের মধ্যে ফেলে দিয়েছেন, যেটা সে ফাংশনই করতে পারবে না, কারণ সে জানেই না যে কীভাবে পরীক্ষা দিতে হবে, তার পরীক্ষা দেওয়ার মতো স্কিলও তৈরি হয়নি। এরপরে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লটারি। লটারির মাধ্যমে তাহলে কেন করে? ওই যে আমি বলেছি প্রাইমারি স্কুলে করে না, ফার্স্ট ভুল। লটারি এই জন্য করে যে শিশুরা যে পরীক্ষা দিবে, সেই পরীক্ষা দিয়ে একটা শিশুর মেধা যাচাই করা খুবই ডিফিকাল্ট। একটা ছোট্ট শিশু, 5-6 বছরের একটা শিশু, সেই শিশুকে যে আপনি জাজ করবেন, তার মেরিট জাজ করবেন, সেই জিনিসটাই তো ভীষণ ডিসক্রিমিনেটরি, একটা শিশুর প্রতি অত্যাচার। এই অত্যাচার কেন করবে? যার কারণে লটারি দেওয়া হয়। লটারিতে কি কি সুবিধা সেটা আমি আরেকটা ভিডিওতে বলছি, যেহেতু এখানে আর বলা যাচ্ছে না, 10 মিনিটের ভিডিও।